গঙ্গাসাগরের সঙ্গে জড়িয়ে রয়েছে কপিল মুনির নাম, কিন্তু কে ছিলেন এই ঋষি? আসুন জেনে নেওয়া যাক 60,000 সাগর সন্তানের উপাখ্যান কিভাবে জড়িয়ে রয়েছে কপিল মুনির সঙ্গে। কপিল মুনি ও 60,000 সাগর সন্তানের উপাখ্যান ভাগবত পুরাণ এবং স্কন্দ পুরাণ সহ অন্য হিন্দু পুরাণে বর্ণিত একটি বিখ্যাত ঘটনা। উপাখ্যানের মূল ঘটনা: কপিল মুনির জন্ম হয়েছিল শ্রী মহাবাহুর কন্যা অমৃতার গর্ভে। তিনি অত্যন্ত ধীমান, জ্ঞানী এবং আধ্যাত্মিক গুণগুলি সম্পন্ন। তার শিক্ষা ও দর্শন অনুসার করে বহু মানুষ আধ্যাত্মিক মুক্তি লাভ করেছিল। 60,000 সাগর সন্তানের উপাখ্যানে একবার রাজা সাগরের 60,000টি সন্তান, যিনি প্রাচীন হিন্দু পুরাণে একজন মহাপরাক্রান্ত রাজা হিসাবে পরিচিত। ঋষি কপিল মুনির অযাচিত শাপের কারণে মারা যান। ঘটনার সূত্রপাত হয় রাজা সাগরের 60,000 পুত্রের যাত্রা থেকে। 60 সাগরের যাত্রা। রাজা সাগরের পুত্রদের লক্ষ্য ছিল পবিত্র অমৃত অর্জন করা। তারা মহাপৃথিবীর সকল প্রান্তে ঘুরে একসময় কপিল মুনির আশ্রমে এসে উপস্থিত হয়। কপিল মুনি তখন গভীর ধ্যানমগ্ন ছিলেন। তার আধ্যাত্মিকতার শক্তি এতই প্রবল ছিল যে যেই কোনো ব্যক্তি তার আশ্রমে চলে আসত, তারা তাকে বিভ্রান্ত করে এক বিভ্রান্তকর দৃশ্য পরিণত করত। কপিল মুনির অপার শক্তি। প্রসঙ্গত, অশ্বমেধ যজ্ঞ হারিয়ে যাওয়া ঘোড়াটি খোঁজার জন্য রাজা সাগরের 60,000 পুত্ররা কপিল মুনির আশ্রমে পৌঁছান। সেখানে ঘোড়াটি খুঁজে পাওয়ার পর কপিল মুনিকে চোর ভেবে বসেন, যাতে মুনির সম্মানহানি হয়। কপিল মুনি তখন একটি ক্ষিপ্ত দৃষ্টি মেলাতে 60,000 পুত্র এক মুহূর্তে ভস্মীভূত হয়ে যায়। তার শাপের দ্বারা ছাই হয়ে যায়। রাজার দুঃখ। রাজা সাগরের কাছে তার পুত্রদের মৃত্যু সংবাদ পৌঁছালে তিনি অত্যন্ত দুঃখিত হন। তিনি বহু ঋষি ও পণ্ডিতদের কাছে গিয়ে পরামর্শ চাইলেন। তারা তাকে জানান যে কপিল মুনির অভিশাপ থেকে রেহাই পেতে হলে তাকে বিশেষ উপায়ে পুণ্য লাভ করতে হবে এবং মহাপবিত্র নদীর গঙ্গার তীর থেকে কপিল মুনির অভিশাপ মুক্ত করতে হবে। রাজা সাগরের পুত্রদের আত্মার মুক্তিপ্রাপ্তর জন্য গঙ্গার জলধারার মাধ্যমে বিশেষ স্নান ও পূজা আয়োজিত করা হয়। গঙ্গা নদী ও সাগরের পুজো। রাজা সাগরের শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে গঙ্গা নদীতে পুত্রদের শুদ্ধি করানোর জন্য পুণ্যকর্মে ব্যস্ত হন। এর ফলে কপিল মুনির অভিশাপ থেকে তাদের মুক্তি মিলেছিল এবং তারা স্বর্গে পৌঁছায়। তবে এই পুরো ঘটনাটি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি শিখায় যে কোনো পাপ বা অপকর্মের পরিপ্রেক্ষিতে শুদ্ধি ও মুক্তির পথ শুধুমাত্র আত্মবিশ্বাস, সঠিক আচার এবং সাধারণ দ্বারাই অর্জন করা যেতে পারে।